দর্শক শুভেচ্ছা নেবেন, স্বাগতম জামাজ পড়াশোনার জন্য আরেকবার। দর্শক, এমপি আনোয়ারুল আজিম হত্যার পর তার লাশ এখনও খুঁজে পাওয়া যায়নি। আর সেই কারণেই তার মৃত্যু নিয়ে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়ে তার মৃত্যু সার্টিফিকেট পাওয়ার ক্ষেত্রে জটিলতা দেখা দিতে পারে এবং তার সংসদীয় আসনটি শূন্য ঘোষণার ক্ষেত্রে এক ধরনের জটিলতা তৈরি হতে পারে। আপনারা জানেন যে বাংলাদেশের চলমান সংসদে এরকম আরও ঘটনা অতীতে ঘটেছে। ব্রাহ্মণবাড়িয়ার একজন এমপি খুন হয়েছিলেন, কিন্তু তার লাশ অবশ্যই পাওয়া গিয়েছে। তিনি তার এলাকায় বাসস্থানেই খুন হন। অন্যদিকে আপনাদের মনে আছে নিশ্চয়ই শাহ এম এস কিবরিয়া, হবিগঞ্জের সে এমপি এবং সাবেক অর্থমন্ত্রী খুন হয়েছিলেন, কিন্তু তার লাশও পাওয়া যায়। এমপি ইলিয়াস আলী যখন নিখোঁজ হন, অবশ্য তখন তিনি এমপি ছিলেন না, কাজেই সেই ক্ষেত্রে সেই জটিলতাটা হয়নি। কিন্তু শাহ এম এস কিবরিয়া এবং সেই ব্রাহ্মণবাড়িয়ার এমপির লাশ যেহেতু পাওয়া গিয়েছে, তার সাথে সাথে আপনারা জানেন যে সংসদীয় রীতি অনুযায়ী সংসদ সচিবালয়ের থেকে তাদেরকে মৃত বলে ঘোষণা দেওয়া হয়েছে এবং তার আসনে সাংবিধানিকভাবেই এই নির্বাচন কমিশন নতুন করে উপনির্বাচন দিয়েছে এবং আবার এমপি নির্বাচিত হয়েছেন। কিন্তু এই আনোয়ারুল আজিমের ব্যাপারটা নিয়ে একটা সমস্যার সৃষ্টি হয়েছে। তিনি মূলত বাংলাদেশ থেকে কলকাতা যান। এখানে আরেকটা জটিলতা, তিনি খুন হয়েছেন কলকাতায়। এখন কলকাতা পুলিশকেই সম্ভবত ওইখান থেকে তার ডেথ সার্টিফিকেট ইস্যু করতে হবে, কিন্তু ডেথ সার্টিফিকেট ইস্যু করার আগে অবশ্যই তার ডেড বডি পেতে হবে। যদিও বাংলাদেশ সরকার ইতিমধ্যেই তিনি মৃত বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে, কিন্তু সেই ক্ষেত্রে তার ডেথ সার্টিফিকেট ছাড়া তার সংসদীয় আসন শূন্য ঘোষণা করা যাবে কি না সেটা নিয়ে আইনি ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন আছে। দর্শক, আমরা একটু দেখে নিই। আজকে এই ধরনেরই একটা রিপোর্ট করেছে জাতীয় দৈনিক প্রথম আলো। সেখানে আমরা যদি একটু দেখি, তারা বলছে সংসদ সদস্য আনোয়ারুল আজিমের মরদেহের সন্ধান এখনো পাওয়া যায়নি। কলকাতায় খুন হন 22 মে, এটা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তবে মৃতদেহ পাওয়া না গেলে সংসদে তার আসন শূন্য ঘোষণা নিয়ে জটিলতা দেখা দিতে পারে। জাতীয় সংসদের পক্ষ থেকে আনোয়ারুল আজিমের আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করার কথা। নির্বাচন কমিশনের 90 দিনের মধ্যে সেখানে উপনির্বাচন হওয়ার কথা। আনোয়ারুল আজিম একাধারে সংসদ সদস্য ও পরিবহন ব্যবসায়ী। তার স্থাবর অস্থাবর সম্পদ ও ব্যাংক হিসাব পরিচালনার জন্য মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া প্রয়োজন। বারামে চিকিৎসার জন্য ব্যক্তিগত সফরে ভারতে যান ঝিনাইদহ 4 আসনের টানা 3বারের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। 17 মে থেকে পরিবারের সঙ্গে তার যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরের দিন তার নিখোঁজের বিষয়ে উত্তর কলকাতার বরানগর থানায় একটি সাধারণ ডায়েরি করেন সেখানকার বন্ধু গোপাল বিশ্বাস। এরপর সংসদ সদস্যের মেয়ে মুনতাহিন ফেরদৌস ঢাকায় গোয়েন্দা সংস্থা ডিবির কাছে বাবার নিখোঁজের অভিযোগ দেন। যাই হোক, গণমাধ্যমের খবর অনুযায়ী 13 মে রাতে তাকে খুন করা হয় এবং কলকাতার পুলিশ মরদেহ উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। আপনারা দেখেছেন যে আমি একটু আগে বললাম, সাম্প্রতিক অতীতে 2016 সালের 31 ডিসেম্বর গাইবান্ধা 1 আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম নিজ বাড়িতে খুন হন। এরও আগে আহসানুল্লাহ মাস্টার সংসদ সদস্য থাকা অবস্থায় খুন হন। তবে তাদের মরদেহ নিয়ে অনিশ্চয়তা ছিল না, ফলে মৃত্যুর পরপর সচিবালয় সেটা সংসদের সেই সংশ্লিষ্ট আসনটি শূন্য ঘোষণা করে এবং সংসদীয় নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী আপনারা জানেন 90 কার্য দিবসের মধ্যে সেখানে কেউ যদি অনুমতি ছাড়া অনুপস্থিত থাকেন, সেক্ষেত্রেও তার সংসদ সদস্য পদ বাতিল হয়ে যাবে এবং নির্বাচন কমিশন পরবর্তী 90 দিনের মধ্যে একটি উপনির্বাচনের আয়োজন করবে। যাই দর্শক, আমি আর পুরো ডিটেলস এটা পড়ছি না। তার মানে হচ্ছে, দেখুন, আনোয়ারুল আজিমের হত্যাকাণ্ডের ব্যাপারে যে নির্মম এবং নৃশংস যে সংবাদগুলো বের হয়ে আসছে, তার ব্যাপারে অনেক সমালোচনা আছে এলাকায়। আমরা দেখলাম যে বিভিন্ন ধরনের সমালোচনা করছে মানুষ। তার একটা বাহিনী ছিল, তার আন্ডারওয়ার্ল্ডের একটা জগৎ ছিল, তার ব্যবসা ছিল, পরিবহন ব্যবসা ছিল। এই সব কিছুকেই ছাড়িয়ে তিনি একজন অপরাধী যদি হনও, একজন অপরাধীকেও আপনি নিশ্চয়ই এইভাবে হত্যা করতে পারেন না। আমি এইটুকুই বলবো দর্শক এই মুহূর্তে। কারণটা হচ্ছে, আপনি যদি একটা অপরাধকে ডাকতে গিয়ে আরেকটা অপরাধকে প্রমোট করেন, তাহলে তো আপনি সমাজে শান্তি শৃঙ্খলা রিস্টোর করতে পারবেন না। তার ব্যাপারে অনেকগুলো অভিযোগের মধ্যে একটা অভিযোগ আমি দেখলাম যে সোশ্যাল মিডিয়ায় বেশ সয়লাভ হয়ে গেছে। একজন শিবির কর্মী, সুহান সম্ভবত তার নাম, তাকে
ধরে এনে তার যখন তাকে নির্যাতন করা হচ্ছে, তার মা তার গ্রামের 300 মানুষকে নিয়ে এসে তার কাছে প্রাণ ভিক্ষা চেয়েছিলেন। এটাও বলেছিলেন প্রায় 300 মানুষ এসে যে আমরা কথা দিচ্ছি এই ছেলে আজ থেকে আপনারা আওয়ামী লীগ করবে। তিনি তার উত্তরে বলেছিলেন আওয়ামী লীগ করার দরকার পড়বে না, আওয়ামী লীগ করার লোকের অভাব নেই। পরবর্তীতে তার লাশটি তার বাড়ি থেকে প্রায় 40 কিলোমিটার দূরে কোনো এক জায়গায় পাওয়া যায় এবং সেখানে তার চুপটাও নাকি উপড়ে ফেলা হয়। কি নিষ্ঠুর নির্মম এই হত্যাকাণ্ড। তার ব্যাপারে আরও অভিযোগ আছে, স্বর্ণ চোরাচালান, চাঁদাবাজি, ব্যবসায়ী, আন্ডারওয়ার্ল্ডের আর্থিক লেনদেন সহ নানা ধরনের অভিযোগ আছে তার বিরুদ্ধে। যেহেতু তিনি এখানে মারা গেছেন, এগুলো হয়তো এখন আর তদন্ত হবে না বা এগুলো আসবে না, কিন্তু এইরকম অনেক এমপি এই সমাজে আছেন। যাই হোক, আমি ওই দিকে যাব না। এখন তার এই ব্যাপারটা কিভাবে সুরাহা হয়, কারণ কলকাতা পুলিশ এখানে ডেথ সার্টিফিকেট ইস্যু করবে কিনা, আর যদি আনুষ্ঠানিকভাবে ডেথ সার্টিফিকেট ইস্যু না করে কলকাতা পুলিশ, তাহলে সেই ক্ষেত্রে সংবিধানে কি ব্যাখ্যা আছে সেটা হয়তো আমি মনে করি যে আদালতে যাওয়া হতে পারে এবং সেই ক্ষেত্রে আদালতের নির্দেশনা নিয়েই আমি মনে করি সেটার একটা সুরাহা হবে। তবে আদালত যে বাংলাদেশে কতটুকু নিরপেক্ষ কাজ করে না করে, নাকি সেটা সরকারের ইচ্ছারই প্রতিফলন হতে পারে বা না কি হবে, সেটা নিশ্চয়ই বাংলাদেশের মানুষের এক ধরনের কনসেপ্ট আছে। আমরা অপেক্ষায় থাকি, দেখি আসলে এই বিষয়টা কিভাবে সুরাহা হয়, কারণ এটি একটি নতুন ইস্যু। এর আগে এরকম কোনো ঘটনা ঘটেনি যে কোনো সংসদ সদস্য খুন হওয়ার পর তার লাশই খুঁজে পাওয়া যায়নি। কাজে এই ক্ষেত্রে নিশ্চয়ই আদালতও তাদের সুচিন্তিত মতামত দেবেন। ভবিষ্যতের এই ধরনের নৃশংস হত্যাকাণ্ডগুলো যদি ঘটে তাহলে সেটা কীভাবে সুরাহা হবে। ভালো থাকবেন দর্শক, কথা হবে আবার।